হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস এখানে হচ্ছে একটা ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছেন। এই পোস্টটা কিন্তু হচ্ছে সাজেস্ট ফর ইউতে কিন্তু সাজেস্ট করাচ্ছে। ওকে, তো আপনি আপনার ফেসবুক পোস্টটিকে কিভাবে হচ্ছে সাজেস্ট ফর ইউতে মানে নিয়ে আসবেন। ওকে, সো আপনি যদি হচ্ছে সাজেস্ট ফর ইউতে নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনার ফেসবুক পোস্ট, আপনার যে কোনো ফেসবুক পোস্ট হোক না কেন, সেই ফেসবুক পোস্টে কিন্তু হচ্ছে ফেসবুক নিজে থেকে বুস্ট করবে। ওকে গাইস, আপনি কিভাবে সাজেস্ট ফর ইউতে আপনি নিয়ে আসবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিব। ওকে, এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডির ভিতরে কিছু সিক্রেট সেটিং করতে হবে। এইগুলো সেটিং যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পোস্টটিকে কিন্তু হচ্ছে সাজেস্ট ফর ইউতে কিন্তু নিয়ে আসতে পারবেন। ওকে, সো আপনি কিভাবে নিয়ে আসবেন এটা আপনাদেরকে দেখাই দিই। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। গাইস, আপনি কিভাবে সাজেস্ট ফর ইউ পেজে আপনি নিয়ে আসবেন আপনার ফেসবুক পোস্ট। ওকে, আপনার যে কোনো পোস্ট হোক না কেন, ফটো বা ভিডিও যে কোনো পোস্ট হোক না কেন। ওকে, সো এই জন্য প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে একদম উপরে কিন্তু হচ্ছে থ্রি ডটের মতো একটা আইকন দেখতে পাবেন। ওকে গাইস, এখান থেকে কি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। প্রত্যেকটি ফেসবুক আইকন ফেসবুক আইডির ক্ষেত্রে কিন্তু থ্রি ডট থাকবে, ওখানে ক্লিক করবেন। ওকে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, মানে হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, সো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে থ্রি ডটের মতো আইকন। ওকে গাইস, এখান থেকে কি করবেন, থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, সো এখান থেকে কি করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাবেন হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। ওকে গাইস, এখান থেকে আপনাকে টার্ন অন প্রফেশনাল এখান থেকে মোড যেটা, এটাকে কিন্তু অন করে নিতে হবে। সো এই জন্য আপনি কি করবেন, টার্ন অন প্রফেশনাল মোড যে অপশন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে টার্ন অন যে অপশনটা গাইস, এখান থেকে টার্ন অন অপশনে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার আইডিটা কিন্তু ফেসবুক মানে পেজে আর কি কনভার্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে আইডিটা, সেই আইডিটা কিন্তু হচ্ছে প্রফেশনাল মোডে কিন্তু কনভার্ট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো এখন কিন্তু আমাদেরকে মূল সেটিং করতে হবে। এজন্য আমরা কি করব, এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সেটিং এ চলে যাব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেটিং অপশন। সো গাইস, এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে যখন আপনি ক্লিক করবেন একটু লোডিং নেবে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে গাইস, এখান থেকে কি করবে, আপনি যদি একটু স্ক্রল করেন, একটু নিচে আসবেন, মানে স্ক্রল করে নিচে আসবেন। সো স্ক্রল করে যখন আপনি নিচে আসবেন, এখানে হচ্ছে দুইটা সেটিং করতে হবে আপনাকে মূলত। ওকে, তো এই জন্য হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে হাউ পিপল ফিন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। ওকে গাইস, এখান থেকে কি করবেন, হাউ পিপল ফিন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশন একটা প্রথমে আপনি কি করবেন, একটা ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এখান থেকে আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে আসেন তো এখানে কিন্তু মূল সেটিংগুলো আপনি দেখতে পাবেন। ওকে, সো এই সেটিংটা কিন্তু অনেকেরই কিন্তু অফ করা থাকবে, মানে হচ্ছে এই সেটিংটা অন করা মানে অফ করা থাকবে এবং নিচের এটাও কিন্তু অফ করা থাকবে। ওকে, আপনাকে কি করতে হবে, এখান থেকে দুইটা সেটিং অন করতে হবে। এখান থেকে মেসেঞ্জিং যে অপশনটা, এটাকে অন করবেন এবং এখান থেকে এটাকেও অন করে দিবেন। এটা হচ্ছে অ্যালো ইউর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইল। ওকে, সো আপনার প্রোফাইলটা হচ্ছে অন্যজনের মানে প্রোফাইলের নিচে কিন্তু রিকমেন্ড করবে আর কি। ওকে, সো হচ্ছে আপনার পোস্টটা কিন্তু রিকমেন্ড করবে বা সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই সেটিংটা অন করে দিতে হবে। তো এই সেটিংটা অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে গাইস, এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি কিন্তু এখানে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো একটু লোডিং নেবে। ওকে, তো লোডিং নেওয়ার পর হচ্ছে কিরকম ইন্টারফেস আসে এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পর এখানে কিন্তু আপনার এখানে কিন্তু অনেকগুলো পাবলিক থাকবে না। সো এখানে কিন্তু অনেকেরই হচ্ছে এখানে অনলি মি দেওয়া থাকবে এবং হচ্ছে ফ্রেন্ডস দেওয়া থাকবে। সো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করে নিতে হবে। ওকে, সো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই জন্য কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাবলিক পোস্ট নোটিফিকেশন। ওকে, তো এটাকেও কিন্তু আপনাকে এভরিওয়ান করতে হবে। ওকে, তো এই জন্য আপনি কি করবেন, এই যে এভরিওয়ান যে অপশন, এখানে ট্যাপ করবেন, এভরিওয়ান বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এখান থেকে হচ্ছে এটাকেও আপনি কি করবেন, এখান থেকে পাবলিক করে দিবেন। আমি এখান থেকে পাবলিক করে দিচ্ছি। তো পাবলিক করে দেওয়ার পর তারপর এটাকেও আপনি কি করবেন, পাবলিক করে দিবেন। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইনস। ওকে, টাইমলাইনে চলে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, এটাকেও পাবলিক করে দিবেন। তো এখানে এটা কিন্তু পাবলিক থাকবে। ওকে, সো এই সেটিংগুলো কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। এই সেটিং করার পর আপনি কি করবেন, আপনি আপনার ফেসবুক পোস্ট কি করবেন, পোস্ট করবেন। ওকে, তো আপনি ভালো ভালো ফেসবুক পোস্ট করবেন এবং পোস্ট করার পর আপনি কি করবেন, সেই পোস্টে হচ্ছে ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার ভিডিওটা যে রিলেটেড বা আপনার ফটো
যে রিলেটেড সেই রিলেটেড হচ্ছে আপনি কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। মানে ফটোর ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে বেস্ট ফটো বা বেস্ট ফটোগ্রাফি, তো এগুলো আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর দেখবেন যে আপনার ফেসবুক পোস্ট কিন্তু সাজেস্ট ফর ইউতে কিন্তু চলে গেছে। ওকে, তো গাইস এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক পোস্ট কিন্তু সাজেস্ট মানে ফর ইউ যে পেজ বলা হয়, তো সেখানে কিন্তু পাঠাতে পারেন। ওকে, তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের মূলত ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।